আসসালামু আলাইকুম। একজন সাধারণ মানুষের রেল ভ্রমণের অভিজ্ঞতা যদি এমন হয় তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক। ধরেন আপনি অনেক কষ্ট করে আপনার ট্রেনের সিটের জন্য একটি টিকিট কাটলেন। তো আপনি যখন আপনার বগিতে প্রবেশ করবেন, আপনার সিটে যখন যেতে যাবেন, তখন দেখবেন সেখানে অনেক মানুষ স্ট্যান্ডিং এর ভিড় করে রেখেছে। এখন আমাকে বুঝান যে এই স্ট্যান্ডিং এর মানেটা কি। আচ্ছা, এটার বিষয়ে আমি বলছি। এখন ধরেন আপনি অনেক কষ্ট করে সিটে গেলেন, সিটে গিয়ে বসলেন। সেখানে আবার দেখতে পাবেন কি মানুষজন আপনার সিটের উপর চাপ দিয়ে রেখেছে। কিরকম? আপনি ধরেন বসে আছেন, আপনার সিটের যে হ্যান্ডেলের মধ্যে আরেকজন পারলে বসে যাচ্ছে। আবার আপনি ধরেন পিছনে পিঠ ফেলে ধাক্কা দিবেন, সেখানে আবার আরেকজন মানুষ দেখবেন হাত দিয়ে চাপ দিয়ে রেখেছে। এসবের মানে কি? যদি বাংলাদেশ রেলওয়ের যদি ইচ্ছে হয় যে তারা স্ট্যান্ডিং এর ব্যবস্থা করবে, তাহলে সেই ব্যবস্থা মেট্রো রেলের মতো করা হোক। মেট্রো রেলে যেমন আপনার উপরে হাত দিয়ে ধরার জায়গা থাকে, তো বাংলাদেশের প্রতিটি ট্রেনে এরকম সিস্টেম করা হোক। এরপরে আসা যাক আরেকটি কথায়। মনে করেন আপনি খুব শখ করে বসলেন যে আমি উইন্ডো সিটে বসবো, আমি নেচার এনজয় করব। এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কেননা আপনি যখন বসবেন সিটের জানালার পাশে, তখন আপনার মনের মধ্যে একটি ভয় থাকবে যে আমার ফোন বাইরে থেকে চুরি হয়ে যাবে না তো, বা হঠাৎ করে কেউ ফোন বা কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাবে না তো। অথবা দেখা যাচ্ছে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার ভ্রমণ আপনি সর্বোচ্চ আনন্দে কাটাতে চান। ঠিক সেই মুহূর্তে দেখবেন হঠাৎ একটি পাথরের আঘাতে আপনার জীবন প্রায় মুমূর্ষু অবস্থায় চলে গিয়েছে। অনেক গরম লাগছে, আমি বাইরে আছি তো সেই জন্য হয়তো বা আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন আমি বলতে পারি না। তবুও আমি কথা বলছি, আমার কথা বলা প্রয়োজন সেই হিসেবে। তো এখন আসা যাক টিকিট কাটার বিষয়ে। মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যখন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটি, তখন দেখা যায় যখন টিকিট গুলো ছাড়া হয়, এর ঠিক কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ বলতে মানে অলমোস্ট সাথে সাথে টিকিট ধরেন ছাড়লো, মানে অনলাইনে পেজটা রিফ্রেশ দিতে দিতে আমাদের সব টিকিট শেষ। এখন এই টিকিট গুলো যায় কোথায়? একজন ব্ল্যাকার যদি তার টিকিট কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে 1 মিনিট হলো সময় লাগার কথা। ব্ল্যাকার যদি টিকিট কেনে এবং সেখানে যদি সে পেমেন্ট করতে যায়, পেমেন্ট করতেও সময় লাগে। তাহলে এই টিকিট গুলো যাচ্ছে কোথায়? তাহলে কি এর সাথে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন জড়িত? আচ্ছা, এ কথাটিও সাইডে থাকুক। এরপরে মনে করেন আপনি বাধ্য হয়ে ব্ল্যাকার থেকে টিকিট নিলেন। ব্ল্যাকার থেকে যদি বাধ্য হয়ে টিকিট নেন, তখন কি দেখা যাবে? আপনি বিমানবন্দরে অথবা কমলাপুর স্টেশনে নামলেন, সেখানে আবার ধরে ফেলবে, বলবে আপনার এনআইডি কার্ড দেখান। তখন আপনার এনআইডি কার্ডের সাথে আপনার যে টিকিট নিয়েছেন সেখানে নাম মিলবে না। তখন আবার আপনাকে জরিমানা করা হবে। তো সেখানে জরিমানা কিসের? ধরেন আপনি ব্ল্যাকার থেকে টিকিট কাটলেন, ভালো কথা। ব্ল্যাকারকে যে আপনি এক্সট্রা ক্যাশ দিয়েছেন, তো ব্ল্যাকার যে কিনেছে, সে কি সরকার থেকে টাকা দিয়ে কিনেনি? টিকিটের যে টাকা সেটি কি সরকারের কোষাগারে যায়নি? একজন ভ্রমণকারীর অভিজ্ঞতা যদি এরকম হয়, তাহলে প্রতিটি মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগা উচিত। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলের উচিত আমাদের নিজেদের অধিকার সমূহকে নিশ্চিত করা, আমাদের সকলের সোচ্চার হওয়া।